বর্ধমান থেকে দণ্ডি কাটতে কাটতে আদি যোগী যাচ্ছে বাংলার ছেলে দ্বীপ। প্রায় 2158 কিলোমিটার পথ, মাসের পর মাস এভাবেই রাস্তায় থাকবে দ্বীপ। যার সাথেই দেখা হচ্ছে তাকে জড়িয়ে ধরছেন একবার, খাবার ফল দিয়ে সাহায্য করছেন অনেকেই, আবার কেউ ডেকে মিষ্টিও খাওয়াচ্ছেন। সময় কাটাচ্ছেন দ্বীপের সাথে, মুখে তার মিষ্টি হাসি, কোনো কষ্টের ছাপ নেই। বিশ্রাম না নিয়েই পথে এগিয়ে চলেছেন। এই পথ শেষ করতে বছরেরও বেশি সময়ও লেগে যেতে পারে, তবুও হাল ছাড়বে না দ্বীপ। শ্রাবণ মাসের আগেই এই যাত্রার শুরু। কেন দ্বীপের এমন ভাবনা জানেন? জুলাইয়ের 18 তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন। কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়া, অন্যান্য মন্দিরেও যাত্রা, সোমবার করে উপবাস রাখা। বিশ্বাস করা হয় এই মাসে ভগবান ভোলানাথ মা পার্বতীর সাথে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। তাই এই শ্রাবণ মাসেই আদিযোগী দর্শন সারতে চান বাংলার ছেলে দ্বীপ। ভীষণ সাধারণ ঘরের ছেলে, অভাব তার নিত্য সঙ্গী, কিন্তু দ্বীপ বিশ্বাস করেন মহাদেব তার সব দুর্দশা কাটিয়ে দেবেন। তাই এরকম কঠিন ব্রত নিয়েছেন। একটা পা দণ্ডি করে এগিয়ে চলেছেন দ্বীপ, সাথে একটা স্পঞ্জ সম্বল। একটু করে এগোচ্ছেন আর মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন দ্বীপ। এটাই দ্বীপের পুজো দেওয়ার অভিনব প্রচেষ্টা। শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। বলা হয় এদিন কোনো ভক্ত যদি সৎভাবে ব্রত পালন করেন, ভক্তি ভরে শিবের পুজো করেন, তবে ভোলে বাবা তার সমস্ত ইচ্ছে পূরণ করবেনই। দ্বীপের এই কষ্ট চোখে দেখা যাচ্ছে না। হাসি খুশি ছেলেটা পথে পথে জীবনের কঠিন সংগ্রাম শুরু করেছেন। আপনারা সকলে ওর পাশে থাকুন। শুধু দ্বীপ নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরেকটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ছেলেটি দেরাদুন থেকে কেদারনাথ যাচ্ছে। সেও দ্বীপের মতো দণ্ডি কাটতে কাটতে এগিয়ে চলেছে। পাহাড়ি পথে সেই অভিজ্ঞতা ভোলার নয়। তারও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, যা দেখে চমকে যাচ্ছেন নেটিজেনরা। আপনিও কি এরকম কোনো মুহূর্তের সাক্ষী? তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। শ্রাবণ মাসে আপনার পুজো দেওয়ার কোথায় পরিকল্পনা রয়েছে, সেটাও লিখে জানান আমাদের প্রথম বাংলা ব্যুরো।